So we start our today's class, Karma. Karma is the second chapter of class 5. So Karma, Khuswant Singh, the writer, 1915 and 2014. মানে আমাদের 2014 তে উনি মারা গেছেন, খুশবন্ত সিং। তো আমরা ডাইরেক্ট গল্পতে আসছি। রেডি এভরিওয়ান? Sir Mohanlal looked at himself in the mirror of a first class waiting room at the railway station. It is very simple language he has wrote. ভালো করে দেখো মমিনা। Sir Mohanlal কে? We don't know, it is a new character. নতুন ক্যারেক্টার আপনি ইন্ট্রোডিউস করেছেন একটা গল্পকে বোঝানোর জন্য। খুব ভালো করে বুঝবে, এটা খুব মারাত্মক গল্প আমাদের জন্য, আমাদের ক্যারেক্টারের জন্য, আমাদের পার্সোনালিটির জন্য। এই গল্পটা বিভৎস উপকারী আমাদের জন্য, কারণ যে সিলেবাসটা চেঞ্জ করেছে তোমরা সেই সিলেবাসটা পড়ো, আমরা সেই সিলেবাসটা পড়েছিলাম। আমাদের বেলা একটা আলাদা সিলেবাস ছিল, আর এটা একটা আলাদা সিলেবাস এসে গিয়েছে। সেটা তোমরা পড়ো, কিন্তু আমরা দুটো পড়ছি, সেটাও পড়ছি আবার এটা পড়ছি। তো তোমরা এটা থেকে যে কেন এটা বলছে, হাউ টু রেক্টিফাই ইউর ক্যারেক্টার, তুমি কিভাবে তোমার চরিত্রটাকে চরিত্রায়ন করবে, সবুজায়ন করবে, তার গল্প হচ্ছে কর্ম। চরিত্রায়ন মানে হচ্ছে যে তুমি ভালো, সুন্দর, সুস্থ, মানসিক হবে কিভাবে, একে অপরকে হেল্প করবে কিভাবে, তার মূল কথা হচ্ছে কর্ম। ওকে? তো স্যার মোহনলাল নিজেকে দেখছিলেন একটি মিররে। মিরর মানে কি? ভেরি গুড, মিরর। কোথাকার মিরর? ফার্স্ট ক্লাস ওয়েটিং। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম মানে তোমরা জানো? তোমরা কোনোদিন গিয়েছো ট্রেনে, ওয়েটিং রুমে কোনোদিন ইউজ করেছো? মানে যখন কোনো এক্সপ্রেস ট্রেন ধরতে যাও, এইটা একমাত্র হাওড়াতে আছে, এসি আছে আবার নন এসি আছে। ওয়েটিং রুম ফার্স্ট ক্লাস, সেখানে সমস্ত ব্যবস্থা আছে, টয়লেট থেকে শুরু করে তুমি ভালো করে বসতে পারবে। তুমি স্বাভাবিক চেয়ারে তোমার লাগেজ নিয়ে বসলে ট্রেনের তুমি উঠে গেলে, তার জন্য টিকিট দেখাতে হবে, তাকে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম বলা হয়। এখন এইটা কিন্তু আগে ছিল, এই যে পরিষেবাটা আগে ট্রেনেতে ছিল, যেটা এখন নেই। ফার্স্ট ক্লাস ট্রেনে আছে, তোমরা উঠেছো, রিসেন্ট ট্রেনেতে উঠেছো, শুধু লেডিসদের একটা কামরা আছে আর সব জেনারেল। আগে ফার্স্ট ক্লাস টিকিট ছিল, এখানে কম ভিড় হতো, টিকিটের দামটা বেশি, আর লেডিসদের জন্য আলাদা সবসময় ছিল, আর জেনারেল টিকিট ছিল। তো অনেকে কি করতো, কম টাকা টিকিটটা কেটে আর ফার্স্ট ক্লাস উঠে পড়তো, তো টিকিট ধরতো, ফাইন নিত। যেটা এখন আর নেই, এখন সব জেনারেল, টিকিটের দাম সব 10 টাকা। এক্সপ্রেসটা আলাদা, এটা লোকাল ট্রেনের কথা বলছে, লোকাল ট্রেনে একটা ফার্স্ট ক্লাস ছিল। ওকে গাইজ শোনো, তো স্যার মোহনলাল নিজেকে দেখলেন আয়নাতে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের দ্য রেলওয়ে স্টেশন। তাহলে রেলওয়ে স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমেতে নিজেকে দেখছি, আয়নাতে দেখছি। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। অবভিয়াসলি মানে কি? অবশ্যই, নিশ্চয়, ডেফিনেটলি, অবজার্ভলি, অবশ্যই এটা মেড ইন ইন্ডিয়া। The red oxide at its back had come off at several places and long lines of translucent glass cut across its surface. তোমরা ওই আয়না ভাঙা কোনো দেখেছো? পেছনে একটা লাল 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 একটা ব্যাপার আছে না, হাত দিলে একটু হাতে মাঝে মাঝে উঠে আসতো, এটাকে রেড অক্সাইড বলা হয়। ওইটার জন্যই এটা ট্রান্সপারেন্সি হয়, পরিষ্কার দেখতে পাওয়া যায়। হ্যাঁ বলো, পালা, রাইট, ওইটা একটু আগে এখানে সব বলা হতো। আর এই যে লাইনটা দেখো, এই যে ট্রান্সলুসেন্ট, এই যে মানেটা দেখে নাও, ট্রান্সলুসেন্ট মানে লেখা রয়েছে অ্যালাউইং লাইট টু পাস। অ্যালাউইং লাইট টু পাস মানে কি? হালকা করে দেখা। এই যে কাঁচ, ধরে একটা আয়না, আয়নাটা তুমি হালকা করে দেখো না, কোনো জিনিসকে হালকা করে দেখাতে বলা হয় লাইট টু পাস। অথবা হালকা করে পেছন দিকটা এরকম দেখা, আয়নার পেছন দিকটা এরকম করে দেখা হালকা করে, তাকে কি বলা হয়? ট্রান্সলুসেন্ট বলা হয়। তাহলে উনি কি করছেন, আয়নাটা নিজেকে দেখছে, দেখি বলছে আরে এ তো ইন্ডিয়ার তৈরি। তাহলে প্রথমে ও কি করছে? ইগোইজম দেখাচ্ছে, অহংকার তৈরি করছে।
আর হালকা করে দেখছে, ও এটা তো মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার তৈরি। ক্লিয়ার, বুঝতে পারছো না? Sir Mohanlal smiled at the mirror with an air of pity and patronage. Sir Mohanlal কি করছেন, একটু স্মাইল করলেন, হাসলেন আয়নাটা দেখে। কিভাবে হাসলেন? হাসিটা কি, হাসিটা কত রকমের হয়? উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেজ। এই পিটি অ্যান্ড প্যাট্রোনেজ মানে কি? ধরো তুমি যদি এক্ষুনি একটা কোনো কমেডি দেখো, কমেডি, তুমি কিরকম করে হাসবে বলো? তুমি কমেডি দেখছো, তা তোমার এই হাসির মধ্যে পিটি অ্যান্ড প্যাট্রোনেজটা নেই। আবার তুমি রাস্তা থেকে আসছো, কেউ একটু পাগলামো করছে, মানে খালি একটা পাগলামো একটুখানি হয় না, তুমি সেটা থেকে একটু হাসছো, এটা কিন্তু কমেডি নয়। তুমি তার প্রতি কি হলে পিটি সিম্প্যাথেটিক হাসলে তুমি, আরে বেচারা, মানে তুমি হেসেছো, তারপরে তুমি দিকে একটা পিটি দেখাচ্ছ যে এই লোকটা পাগলা হয়ে গেছে, মাথাটা পাগল হয়ে গেছে, হয় না? আর একটা কিরকম হাসি হবে, তুমি কাউকে একটু ব্যঙ্গ, মানে একটা পার্টিতে বেশ গেছো, একটা বিয়ে বাড়িতে তুমি গেছো, আর বিয়ে বাড়িটায় গিয়ে তুমি কি করছো, ড্রেস ট্রেস ভালো সবাই পরে এসছে, আর তুমি একটুখানি একটু অবজার্ভ একটুখানি একটু কম টাইপের ড্রেস পরে গেছো, তো তোমাকে দেখে বন্ধুরা কিরকম হাসবে? পিটি অ্যান্ড প্যাট্রোনেজ হাসিটা হাসবে। এই দেখ না, এই দেখ ওর ল্যাঙ্গারটা দেখ আর আমাদেরটা দেখ। না না না, এটা ইমাজিন করো, তখন ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে তাহলে রোহিত পরে গেছে একটা ভালো প্যান্ট, কিন্তু হাফ প্যান্ট পরে গেছে, আর সব ফুল প্যান্ট আর টাই পরে গেছে, না না এক মিনিট, তাহলে ওকে দেখে ওই বন্ধুরা কিরকম হাসছে? পিটি অ্যান্ড প্যাট্রোনেজ, অর্থাৎ হাসিটার মধ্যে হালকা ব্যঙ্গাত্মক আছে। প্যাট্রোনেজ ব্যঙ্গাত্মক, হ্যাঁ ব্যঙ্গ ভাব আছে, নিজের দেশকে নিজের আয়নাকে খারাপ বলছে, ব্যঙ্গ করছে। পিটি অ্যান্ড প্যাট্রোনেজ, তাহলে তোমরা নিশ্চয়ই এরকম পিটি অ্যান্ড প্যাট্রোনেজ করবে না? You are so very, ভালো শোনো, you are so very much like everything else in the country, inefficient, dirty, indifferent. He murdered. মারমাড মানে কি? মারমাড মানে কি? আচ্ছা একটা কল্পনা, এই যে লাইনগুলো দাঁড়িয়ে গেলে হবে না, এগুলো তোমাকে আইডিয়া করে বলতে হবে, কারণ মাধ্যমিক 11-এর মধ্যে সব থেকে বড় পার্থক্য কি বলো? সব থেকে বড় পার্থক্য কি বলেছি মাধ্যমিক 11-এর মধ্যে? কি থাকবে না? মাধ্যমিকে তুমি সিন পড়লে না, কোনো অসুবিধা নেই, সিন থাকবে, প্রশ্ন দিয়ে দেবে। আর 11-এ কি হচ্ছে, তাহলে উইদাউট সিন লাইন তুলে দেবে। তা তোমাদের কি উচিত? এই যে শুধু লাইনটা দেবে, হি মারমাড, এই লাইনটা শুধু তুলে দেবে, এইটুকু তুলে দেবে। হু মারমাড, হোয়েন হি মারমাড, হ্যাঁ মারমাড মানে কি না, এটা ব্যাপারটা দেখো। আচ্ছা ওটা একটা আয়নাকে দেখছে, এখন পর্যন্ত তো কাউকে দেখছে না, স্যার মোহনলাল নিজেকে একটা আয়নাতে দেখছে, দেখে হি মারমাড করছে, তার মানে কি বিড় করছে, মানে একা একা বকছে। ও কারো সামনে বকলে উত্তর প্রশ্ন হতো, আইডিয়া আছে তোমার না? ভালো করে বোঝার চেষ্টা করো। বিড় করে কি বলছে? বলছে ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দ্য কান্ট্রি। তুমি বড্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছো সারা দেশে, মানে তুমি খুব কমন পিপল, ইউ আর দ্য ভেরি কমন পিপল। তুমি সাধারণ খাও, তুমি সাধারণ চিন্তা ভাবনা করো, তুমি সাধারণভাবে পড়াশোনা করো, তুমি অ্যাভারেজ পড়াশোনা করো 5 ঘন্টা 6 ঘন্টা, তুমি এক্সেপশনাল নও, তুমি 16 ঘন্টা পড়াশোনা করো না, 16 ঘন্টা পড়লে তুমি অনেক বেশি নাম্বার পাবে, তুমি সেটা তুমি একটা কমন পিপল। তাহলে কমন ভাবে আয়না অ্যাপারেট, তাহলে আয়নাটা কমন, তাহলে আয়নাটা ওই জন্য বলছে যে তুমি এতটাই কমন যে তুমি সারা দেশেতে ছড়িয়ে আছো, তোমার মধ্যে কোনো এনার্জি নেই, তুমি খুব একটা নতুনত্ব নেই তোমার মধ্যে, ইউ আর ভেরি কমন। কিরকম কমন না, বলছে তোমার মধ্যে কি কি গুণ, বলছে অ্যাডজেক্টিভগুলো কি কি ইউজ করেছে? ইনএফিসিয়েন্ট, তুমি একটা অযোগ্য, ডাটি, তুমি খুব নোংরা, আর তুমি খুব ইনডিফারেন্ট, তুমি খুব উদাসীন, মানে একই রকম। দেখবে ম্যাক্সিমাম বাড়িতে আয়না দেখবে, কিন্তু বর্তমানে দেখবে সব ডিজাইন হয়ে গেছে। তোমরা ওই গল্পটা কি পড়েছো? ডেলের গল্পটা, ডেল অ্যান্ড জন, এটা ক্লাস মাধ্যমিকের আগের সিলেবাসে ছিল।
এরকম একটা সরু আয়না। একজনের চুল খুব ভালো, একজনের চুল খুব ভালো, আর একজনকে তার দাদু একটা ঘড়ি দিয়েছিল, ঘড়ি দিয়ে দুজনকে খুব ভালোবাসে। অর্থাৎ ডেল তার চুলকে খুব ভালোবাসে, আর জন তার ওই ঘড়ির ওয়াচটাকে খুব ভালোবাসে। কিন্তু ওয়াচটা আগেকার ওয়াচে সেই চেন লাগানো থাকতো, গলায় ঘোরা চলে গেল, টাইম লাগা যেত, চেনটা নেই। আর ডেল এত ভালো যে চুলটাকে মানে চুলটাকে কি করে মেয়েরা খোপা করে একটা সেই ক্লিপ দেয়, যাতে চুলটা ওই ক্লিপটা নেই। কিসের জন্য ক্লিপটা নেই? পয়সার অভাবে। সেই জন্য ডেল একদিন এরকম একটা আয়না দেখছে, সরু আয়না বাড়িতে, ছোট্ট আয়না, এরকম সরু, তাতে কতটা তুমি দেখতে পাবে। এরকম আয়না দেখছে যে আমাকে কত সুন্দর দেখতে, আজকে যদি আমার ওই ক্লিপটা থাকতো, বড় আয়না থাকতো, আমি বড় করে চুলটা দেখতে পেতাম। তো একটা সময় গিয়ে ওরা কি করলো, একে অপরকে স্যাক্রিফাইস করলো। ওদের অ্যানিভার্সারি এলো, তাহলে একে অপরকে ওরা কি করবে, গিফট করবে। তাহলে ডেল কি করলো, চুলটাকে কেটে দিল, হাফ করে দিল, করে দিয়ে চুল বিক্রি করে দিল, দিয়ে ওর চেন কিনলো। আর সে কি করলো, ঘড়িটাকে বিক্রি করে দিল, ওদের জন্য ক্লিপ কিনে আনলো। তাহলে একে অপরকে এতদিন ভালোবাসছে যে ওরা দেখাতে চাইছে যে দেখো আমি তোমার জন্য কি এনেছি, আর ও চাই তোমার জন্য কি এনেছি, কিন্তু দেখাতে পারছে না। তাহলে তুমি নিয়ে ওকে দেবো কি করে, আর ওর ঘড়ি লোকের চেন দেবো কি করে? তাহলে সবটাই হচ্ছে আয়না থেকে হয়েছে। কমন পিপল, কমন আয়না, সরু আয়না, ছোট্ট আয়না। কিন্তু বর্তমানে অনেক ভেরিয়েশন এসে গেছে, সেই আয়নাগুলো এখন আলাদা আলাদাভাবে দেখানো যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যখন এই গল্পটা লেখা হয়েছে কত সাল, তখন 1915। তার মানে তখন তো আয়না মানে ছোট্ট সরু, কোনো রকম ফ্রেম নেই, কোনো কিছু, জাস্ট আর কোনো একটা আয়না। ওই জন্য মহিলা লোকে দেখে অহংবোধ করছে, ব্যঙ্গ করছে, পিটি অ্যান্ড প্যাট্রোনাইজ করছে। আইডিয়া? দ্য মেরো স্মাইল ব্যাক অ্যাট স্যার মোহন। এবার লেখক কি করছে, একটু কল্পনা করছে। লেখক বলছে যে আয়নাটিও তার দিকে একটু হাসলো। ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। আমরা মাঝে মাঝে বলি না বাড়িতে, যদি দাদু থাকে, দাদু খুব রেগে যায়, আর রেগে গিয়ে বকে দিলে আমরা কি বলি দাদুকে, হ্যাঁ বুড়ো, আবার বেশি। দাদুকে কি বলে ফেলি, বুড়ো বলে ফেলে। তো ওই চ্যাপ মানে হচ্ছে বুড়ো। বলছে তুমি হচ্ছে তো খুব বিট অফ অল রাইট। বিট মানে কি বলো, শুনতে পাচ্ছি না। বিট মানে কি? বিআইটি, বিট, 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 বিটেন, আঘাত করা, আঘাত করা, বিট করা, মারা, হিট, বিট। এই বিট অফ রাইট মানে হচ্ছে যে তুমি তো সব দিক থেকেই বেশ তৈরি হয়ে গেছো, মানে পাকা বুড়ো। অ্যাকচুয়ালি লাইনটা হবে যে ইউ আর এ বিট অফ অল রাইট, তুমি বেশ সব দিক থেকেই পাকা, পাকা বুড়ো, ওল্ড বুড়ো, বৃদ্ধ, চলে যাও। ইট সেড, ইট মানে কে? ইট সেড, ইট কে? মিরর। ভেরি গুড। কেন ইট, কেন মিরর? রাইট আনসার। কোন ব্যক্তির পরিবর্তে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ হবে, সেটা হি অথবা সি অথবা দে অথবা হার অথবা হিজ অথবা ইউ অথবা আই, উই, মি, মাই, মাইন। আর যখন সেটা কোনো প্রাণী হবে, নন লিভিং হবে, তখন তার ক্ষেত্রে কি করা হবে? দ্যাট ইজ, দ্যাট ইজ, তার চারটে দ্যাট ইজ, তার দ্যাট ইজ করা হলো। অর্থাৎ ইট ইজ মাই ফেভারিট গেম। তাহলে ইট থার্ড পারসন নাম্বার, কিন্তু ওটা নন লিভিং, তার জন্য এক্ষেত্রে ইট ব্যবহার করা। তাহলে এক্ষেত্রে গ্রামারগুলো কিন্তু মাথায় মাথায় খেলতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ডিস্টিংগুইশড, এফিসিয়েন্ট, ইভেন হ্যান্ডসাম। ভালো করে বুঝতে হবে। ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড মানে কি হবে? হ্যাঁ, পরিহার করা। ভালো করে জিনিসটা বুঝতে হবে। আবার কি হবে? এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে কি? You are very efficient of your math. Ramchandra is very efficient to speak English. যোগ্য, দক্ষশীল, ভেরি গুড, দক্ষতা, হ্যাঁ, পারদর্শী বলা যাবে। খুব সুন্দর বাংলা, পারদর্শী। তাহলে ওকে বলছে যে তুমি খুব পারদর্শী, তুমি খুব দক্ষ, ইভেন হ্যান্ডসাম, এমনকি তুমি খুব দেখতেও খুব ভালো, সুন্দর। এটা আয়না কাকে বলছে? স্যার মোহনলালকে বলছে। দ্যাট নিটলি টার্মড
মস্ট্যাক। মস্ট্যাক মানে কি? গোঁফ। গোঁফ তাহলে নিটলি টার্মড। দেখবে অনেকের দাড়িটা কাটা হয়ে গেছে, 7-8 দিন পরে তার দাড়িটা একটা খোঁচা খোঁচা দাড়ি বেরিয়ে যায় না, সেইটা নয়, নিটলি টার্ম মানে সুন্দরভাবে কাটা, সুন্দরভাবে সেভ করা, এরকম তার গোঁফ, মানে একদম চকচক করছে একদম। ঠিক আছে, তারপরে কি বলছে? The sweat from Savile Row with the carnation in the buttonhole. বলছে দ্য সুইট, সুইট মানে কি? পারফেক্ট, সুন্দরভাবে খাপ খেয়ে যাওয়া। ফ্রম স্যাভিলিও রো, এই স্যাভিলিও রো সম্বন্ধে একটা গল্প আছে। এই স্যাভিলিও রো উইথ দ্য কার্নেশন ইন দ্য বাটন হোল। বাটন হোল মানে কি? হ্যাঁ, বোতামের যে দেখবে ওই যে কোটগুলো ব্যবহার করা হয়, ওতে এক্সট্রা সব বোতামগুলো লাগানো হয়, পাঞ্জাবিতে এক্সট্রা বোতাম লাগানো হয়, ওইটাকে বাটন হোল বলা হয়। আর কার্নেশন মানে কি বলো? এ র্যাডিশ পিঙ্ক ফ্লাওয়ার। এ র্যাডিশ পিঙ্ক ফ্লাওয়ার মানে কি? মানে হালকা গোলাপি, হালকা গোলাপি ধরনের বাটন হোলটা। এ কার্নেশন ইন দা বাটন হোল মানে ওর যে কোটটা পরেছিল, ওই কোটের কালার ওইটা হবে, কার্নেশনটা হবে, আর তাতে যে বাটন হোলটা ছিল, এই যে টোটাল ড্রেসটা পরেছে, এটা কেমন করেছে না স্যাভিলিও র। ইংরেজ যারা ছিল তাদের মধ্যে একজন বিখ্যাত একটা ব্যক্তি স্যাভিলিও র। আগেকারের বংশ, মানে যখন ওরা যখন কোনো কোট পরতো, তাদেরকে ভেতরে একটা কোট পরতো, ভেতরে একটা কোট পরতো, তাকে কি বলে? মানে এটা ওপরে যেটা পড়তো সেটাকে কোট বলে, আর ভেতরে, হ্যাঁ বলো না, ভেতরে যেটা পড়ে সেটাকে বলা হয় ব্লেজার। একটা ছোট্ট মতো মুদি কোট যাকে বলা হয় এখন, হাফ হাতা, ওটা পরলে এই কোটটা বেশ ভালো থাকে। এই জামার ওপরে পুরো কোটটা পরলে ঘাম হয়ে যাবে, ভিজে যেতে পারে। আর স্যাভিলিও রোটা হচ্ছে যে একটা সুন্দর ব্লেজার টাইপের কোট পরে নিল প্রথমে, তারপর কোটটা পরলো, তখন যখন ওই কোটটা পরলে না, ওর ফিলটাই অন্যরকম হবে, যে ওটা সলিড থাকবে, টাইট থাকবে, সুন্দর থাকবে। তো এইগুলো তোমরা পড়বে, একটু বড় হও, আস্তে আস্তে তোমরা পড়ে নেবে। আর এই ড্রেসটা এখন কারা পরে? এই ড্রেসটা পরে যারা তোমার এয়ার হস্টেস, প্লেনেতে, ফ্লাইটেতে যারা এয়ার হস্টেস, তাদেরকে এই ড্রেস পরতেই হবে, কারণ ওদের ডিউটিটা খুব হার্ড, তো ওদের ব্লেজারটা খুব পরতে হবে, টাইট ব্লেজার, তার উপরে কোটটা পরে নেয়, তাহলে শরীরের একটা কাঠামোটা সুন্দর এসে যাবে দেখতে। তুমি একটু ফ্যাটি কেমন, আর ওটা পরে তোমার একটা সুন্দর শরীর, তাহলে ওটা পরলেই তুমি যখন বাইরে বেরোবে তোমাকে দেখেই মনে হবে তুমি একটা চকচকে সুন্দর একটা লোক যাচ্ছ, ভদ্র লোক যাচ্ছে। না, দুজনই হবে, কোট দুজনেই করতে পারবে। ওকে, ভেরি গুড। চলো, দ্য অ্যারোমা অফ ইউ ডে কলং, এটা হচ্ছে একটা সেন্টের নাম, একটা পারফিউমের নাম, সুগন্ধি। এই যে অ্যারোমা, অ্যারোমা মানে যখন ড্রেসটা পরে, হ্যাঁ সুগন্ধি, একটা সুন্দর সুগন্ধি ব্যবহার করতো, দ্য অ্যারোমা অফ ইউ ডে কলং। আর কি ব্যবহার করতো না ট্যালকম পাউডার। পাউডারটা আজকাল আর কেউ ব্যবহার করে না, একটা সুন্দর পাউডার ইউজ করে, খুব সুন্দর সেন্ট। যেমন এখন স্টোন যে পাউডারটা বার করেছে, খুব সেন্টেড। আর কি ব্যবহার করছে? অ্যান্ড সেন্টেড সোপ, আর সুগন্ধি সাবান ব্যবহার করে। অল অ্যাবাউট ইউ, আয়নাটা বলছে তুমি এত কিছু ব্যবহার করো, তোমাকে তার জন্য এত সুন্দর দেখতে, তোমাকে এত, তোমার দেহ থেকে এত সুন্দর সুগন্ধি বেরোচ্ছে। ইয়েস ওল্ড ফিলো, ইউ আর এ বিট অফ অল রাইট। এইবার স্যার মোহনলাল বলছে, ওকে ওল্ড ফিলো, না সরি, এটা আয়নাটা বলছে, মিররটা বলছে, ইয়েস ওহে বৃদ্ধ গাই, ইউ আর এ বিট অফ অল রাইট। তবুও তুমি হচ্ছে সকলকে আঘাত করে যাও, তোমার কথাবার্তাগুলোর মধ্যে একটা ব্যঙ্গাত্মক ভাব রয়েছে, তুমি কিন্তু সরল মানুষ নও। তাহলে দুটো জিনিস এখানে পরিষ্কার হয়ে গেল। এক নম্বর কি হলো, যে তোমার ইন্টারনাল, অর্থাৎ তোমার ভেতরে একটা মন থাকবে, আর আউটার অর্থাৎ তোমার মাইন্ডের বাইরে তোমাকে দেখতে একরকম হবে। সেই জন্য বলা হয়েছে দ্য মাইন্ড ইজ আ ফেস, দ্য মাইন্ড ইজ আ ফেস অফ হেলথ। তোমার শরীর যেটা বলছে তোমার মন সেটা বলবে না। তার মানে তোমার মনটা হচ্ছে কি, ভেতরটা তুমি একরকম, আর বাইরে এত সুন্দর দৃশ্য দেখাচ্ছ, তাহলে স্বাভাবিক আয়নাটা বলতেই পারতো যে তুমি তাহলে আমাকে ভালোই বলতে পারতে, তো
একটা লোক যখন আসে ভদ্র সুন্দর জেন্টলম্যান, তাকে দেখি মনে হয় ভালো, কিন্তু তার কথাগুলো যদি ওরকম হয়, আয়নাটা দুঃখ পাচ্ছে। তাই ওকে বলছি যে তুমি তো এত সুন্দর, এত সুগন্ধি করেছো, এত সুন্দর, তোমাকে দেখতে এত ভালো, তুমি নিট অ্যান্ড ক্লিন টার্ম করেছো তোমার মস্টাকগুলোকে, তাহলে তুমি কথাবার্তাগুলো তাহলে ভালো বলছো না কেন? ওই জন্য ওকে বিট অফ অল রাইট বলে ব্যবহার করা হয়েছে। তাহলে স্যার মোহনলালের মোটামুটি একটা চরিত্র পাওয়া গেল। স্যার মোহন থ্রি আউট হিজ চেস্ট, ভালো করে দেখো এবার। স্যার মোহন থ্রি আউট হিজ চেস্ট, smooth his balliol tie for the unpatent time and waved a goodbye to the mirror. কি হলো জিনিসটা? মানটা ভালো করে চেষ্টা করো। স্যার মোহন থ্রি আউট, হিজ থ্রি আউট মানে বার করে দেওয়া, ফেলে দেওয়া, থ্রি আউট দ্য ডাস্টার। তাহলে ও কি ওর চেস্ট মানে কি? চেস্ট মানে হচ্ছে বক্ষস্থল। তাহলে ও কি ওর বক্ষস্থলটাকে ছুঁড়ে ফেলে দিল? নো। তাহলে এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আয়নাটা সামনে, ও তাহলে আয়নার পেছনে ছিল, তাহলে থ্রু আউট কোনো চিত্র বক্ষস্থলটাকে এইভাবে সামনেতে নিয়ে আয়নার সামনে। আর কি করলো? টাই, বেরিয়াল টাই, দামি টাই, আর এখানে ইংরেজিতে ব্যবহার করতো। সেই টাইটাকে এরকম করে করছে। অহংকার যেমন করে মানুষ যখন দেখা দেখবে মাঝে মাঝে একটু এরকম করে, আর টাইটাকে একটু এরকম করে। আনপেটেন্ট মানে কি? সেভারাল টাইম, মানে অনেকবার টাইটাকে ইচ্ছা করে দেখছে। দেখছিস তো কত ভালো লাগছে, দেখ, বারবার। তাকে আনপেটেন্ট, এই যে লেখা আছে দেখো, এই যে আনপেটেন্ট মানে হচ্ছে বারবার, সেভারাল, অনেকবার। অনেকবার সে কি করলো? তার টাইটাকে সে আয়নার দিকে দেখালো এবং কি করলো? and waved a goodbye to the mirror. ওকে, ওকে মিরর, গুড বাই, তুমি তোমার জায়গায় থাকো, আমি যাই। He glanced at his watch. Glanced at মানে হঠাৎ করে দেখা, একটা গ্লান্স, একদম রাইট, মানে কিছুক্ষণ, একটা গ্লান্স। আমরা বলি না এই একটা গ্লান্স করে নাও তো, মানে একটা পড়লাম বা লিখলাম, লেখার পর আমরা কি বলি? এই একটা গ্লান্স করো, অথবা আরেকবার দেখে নাও, একটা গ্লান্স, একটু কিছুক্ষণ দেখে নাও। কি দেখলো? Yes, his watch, সে টাইমটা দেখছে। There was still time for a quick one. There was a still time for a quick one. মানে কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ সে একবার দেখে নিল, কিছুক্ষণ একবার ঘন্টা কারণ দেখে নিল। কই হে, এবারও হিন্দিতে কথা বলছে, ও নিজেকে একটু ভাবাচ্ছে যে আমি ইংরেজি পড়েছি, আমি একটা ব্যারিস্টার, আমি ইংরেজ, তাহলে আমি বলবো কই হ্যাঁ, তুই কিরকম করে বলবে? সম্মান, ও তো সম্মান দিচ্ছে না। A bearer in white livery appeared through a warehouse door. A bearer মানে কি? বিয়ারার মানে জানবে না? বিয়ারার মানে হচ্ছে কাজের লোক, চাপরাশি যাকে বলা হয়, ব্যাংকে থাকে বিয়ারার বলে, বাড়িতে যে থাকে সার্ভেন্ট বলা হয়, অফিসে বিয়ারার বলা হয়। না না, বিয়ারার তো ইংলিশ শব্দ। হ্যাঁ, মানে কাজের লোক। 5 ফার্মাস সোনা যেটা সিদ্ধা করতো, তাহলে বাড়িতে থাকলে একই লোককে সার্ভেন্ট বলবো, তখন তাকে বিয়ারার বলবো না। বিয়ার মানে হচ্ছে বহন, বিয়ার, আর বিয়ারার মানে বহনকারী। তাহলে যে তোমার বহনকারী, তাহলে যে তোমাকে টেবিলে এটা নিয়ে যায়, তাকে বিয়ারার বলা হয়। তাহলে একটা কাজের লোক ঢুকলো, হোয়াইট লিভারি, সাদা পোশাক করে। দেখবে কাজের লোকরা বড় বড় হোটেলে দেখবে সাদা পোশাক করে থাকে, কালো টাই থাকে তাদের। অ্যাপিয়ার থ্রু এ ওয়্যার গজ ডোর, একটা দরজায় গিয়ে টোকা মারলো। এক চৌকা, সরি এক ছোটা মানে কি? এক ছোটা মানে কি? মানে একটা ছোট কিছু চাইলো। যেমন ধরো আগে যখন মদ খায় তখন তার কি বলে 1 প্যাক ছোট, সেরকম ও বলে এক ছোটা দো। এবার বলছে অর্ডার স্যার মোহন। 1 মিনিট, তাহলে স্যার মোহনলাল কি করছে? অর্ডার করছে এক ছোটা। এখন এক ছোটা মানে তো আমিও বুঝতে পারছি না কি চাইছে অ্যাকচুয়ালি। এক ছোটা 1 প্যাকই চাইছে, ভেরি গুড, এটা ইমাজিন করো। And sank into a large can there to drink and ruminate. তারপরে ক্যান মানে মদ, হ্যাঁ বোঝা যাচ্ছে এখানে। তার মানে সে একটা ছোট্ট প্যাক চাইলো, গ্লাসের একটু ছোট্ট অল্প জিনিস চাইলো, এবং সেটাও কি করলো? sank into a large can chair
টু ড্রিঙ্ক অ্যান্ড রুমিনেট। তাকে দিল, সে সেটা চেয়ারে বসে খেয়ে নিল, একবারে সে খেয়ে নিল। কেমন করে খেলো না, থিঙ্ক ডিপলি। হ্যাঁ, যেমন ভাবে মিস্টার শিবশঙ্কর গভীর চিন্তায় ছিল, তাহলে ব্রুডিং ওভার হিজ হেড অ্যাবাউট আ সার্ভেন্ট প্রবলেম, তাহলে সেরকম এও একটা কিছু চিন্তা করছে, আর সেই অবস্থায় চেয়ারে বসে খেয়ে নিল। আউটসাইড দ্য ওয়েটিং রুম, স্যার মোহনলালস লাগেজ লে piled along the wall. Piled along মানে হ্যাঁ, লেগে থাকা, দেওয়ালের সঙ্গে লেগে থাকা। তার মানে কি হয়ে আছে এবার বলো। তাহলে ওয়েটিং রুমের বাইরে, এটা পরিষ্কার বুঝতে পারছো, আউটসাইড দ্য ওয়েটিং রুম মানে ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালস লাগেজ, স্যার মোহনলালের যে লাগেজটা, কাপড় জামা একসাথে কোনো জায়গায় নিয়ে যাওয়াকে লাগেজ বলা হয়। লাগেজ লে মানে কি, সাইজ আছে, শুয়ে আছে, রেখে দেওয়া হয়েছে। কেমন করে রাখা হয়েছে না, পাইল্ড অ্যালং উইথ ওয়াল। ওয়াল মানে কি, দেওয়াল। তাহলে দেওয়ালের সঙ্গে লেগে রয়েছে, মানে যেমন ভাবে সব লাগেজগুলো রেখে দেয় সেইভাবে। ওকে, ভেরি গুড। অন এ স্মল গ্রে স্টিল ট্রাং, এবার কি কি আছে লাগেজে বলছে, অন এ স্মল গ্রে স্টিল ট্রাঙ্ক, ধূসর রঙের একটা স্টিল ট্রাঙ্ক। সো দ্য নিউ ক্যারেক্টার হ্যাজ কাম, একটা নতুন ক্যারেক্টার আসছে, নাম কি, লক্ষ্মী, লেডি মোহনলাল। লেডি মোহনলাল মানে তাহলে দুভাবে বলা যায়, মিসেস মোহনলাল বলা যেতে পারতো, আবার কি বলা যাচ্ছে, মোহনলাল লেডি মানে মোহনলালের স্ত্রী। তাহলে এতক্ষণ ধরে তো যা গল্প শুনলাম সেই অনুযায়ী তাহলে একটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, একটা বড়লোক ফ্যামিলি, একটা ওয়েটিং রুমে রয়েছে, কোট পরা, মানে বুঝতেই পারছো। এবার তার স্ত্রী সম্বন্ধে বলছি। তাহলে একটা ধূসর রঙের ট্রাঙ্কের ওপর, অন মানে কি, ওপর, লক্ষ্মী লেডিলাল স্যাট, স্যাট, স্যাট মানে বসে আছে, সিট স্যাট, স্যাট বসে আছে, চিউইং, চিউইং চিবাচ্ছে, চিউইং, কেমন করে চিবাচ্ছে, আহা অত আওয়াজ করছে ভাই কেউ, না না না, এটা অন্যায়। চেবানোতে আওয়াজ হয়, আমার চেবাচ্ছে, কি চেবাচ্ছে, ভেরি গুড, আ বিটল লিফ, পানের পাতা, মানে পান খাচ্ছে, পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে। অ্যান্ড ফ্যানিং, ফ্যানিং মানে কি, ফ্যান থেকে ফ্যানিং, ইয়েস, ফ্যান মানে হাত পাকা। তাহলে ফ্যানিং করছে, হাওয়া খাচ্ছে, কিসে হাওয়া খাচ্ছে, ভাবতে পারছো, তার হাজবেন্ড কোথায় বসে আছে, এসিতে, আর এ কোথায় আছে, একটা স্টিল ট্যাঙ্কের ওপরে একটা মেয়ে বসে পান চিবাচ্ছে আর খবরের কাগজ নিয়ে ওইভাবে হাওয়া খাচ্ছে। আর এই পর্যন্ত থাকবে, এর বেশি না না, ব্যাপারটা কি বলতো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দিস ডে। আই হোপ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এই লকডাউনে আমরা কোভিড-19টাকে লক্ষ্য করে আমরা মাস্ক ব্যবহার করব, দূরত্ব বজায় রাখবো, এবং আমরা একে অপরের সঙ্গে কোঅপারেশন করবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ফার্স্ট পার্ট অফ কর্মা খুশবন্ত সিং।